এই স্বপ্ন কোনদিন সত্যি হবে না রে। তুই যে এতদিন পরে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে রে। তোর যে ব্লাড ক্যান্সার হয়েছে, এ রোগ তো সারে না রে। তোমার অন্ধ আভিজাত্যের ক্ষমতার শাসন ফলাতে গিয়ে আজ অজয় আর শিখার জীবনটা নষ্ট হতে বসেছে। আর সে শাসন যদি তুমি আমার উপর ফলাতে চাও, আমি তা সহ্য করব না। বেনারসের শাড়ি, চড়োয়ার গয়না, খোলো, সব খোলো। মা চুপ। ওই পোড়া মুখ দিয়ে যদি আবার মা ডাক শুনি, তাহলে ওই মুখ আমি আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। এভাবে সবকিছু ছেড়ে কতদিন আমার জন্য এখানে থাকবে? তুমি আছো তাই প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। তোমাকে ছেড়ে দিতেও মন চায় না, কিন্তু ধরে রাখবেই বা কোন অধিকারে? অজয় বোধহয় কিছু আঁচ করেছে। আচ্ছা, শিখাকে বুঝিয়ে আনতে পারো না? রেখা, কি হলো? কিছু না, চলো একটু বসি। চলো। বেশি হাঁটলে, কথা বললে মুখটা কেমন ধরপড় করে। শ্যামলকে বলেছি যত তাড়াতাড়ি পারি তোমাকে নিয়ে বিদেশে যাব। কেন বিদেশে? কেন? আমার বোনকে নিয়ে ফুর্তি করতে? আপনাদের টাকার লোভ আছে, টাকা দিয়ে আপনার বোনকে কেনা যায়, কিন্তু আমার দিদিকে নয়। আপনাদের সুখের জন্য সবকিছু ছেড়ে দিয়ে আমরা এত দূরে চলে এসেছি, তবু কেন আপনি আমার দিদির পিছু নিয়েছেন? কিসের জন্য? কি সম্পর্ক আপনার ওর সঙ্গে? কি চান আপনি? ওর জীবনটা নষ্ট করতে চান? অজয়, তোর এত অধঃপতন হয়েছে, আমাকে তুই সন্দেহ করিস? ওরে, ওর সঙ্গে যে আবার আত্মার সম্পর্ক, ওর এই পবিত্র ভালোবাসা নিয়ে আমি আজও বেঁচে আছি। আমি যে ওকে নিয়ে সব স্বপ্ন দেখেছি। না রে দিদি, তোর এই স্বপ্ন কোনদিন সত্যি হবে না রে। তুই যে এতদিন পরে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে রে। তোর যে ব্লাড ক্যান্সার হয়েছে, এ রোগ তো সারে না রে। অনল, অনল, অজয় সব কি বলছে? আমার আমার ব্লাড ক্যান্সার হয়েছে? অজয় ঠিকই বলেছে। ও, তুমিও জানো, আর জেনেও আমার কাছে সব গোপন করেছো? বলো, জবাব দাও। রেখা, আমরা আজই বিয়ে করব। না না, আমার ভালোবাসার অপমান তুমি করো না। আমি আমি তো একটা ক্যান্সারের রোগী। আমি ফাইনাল ডিসিশন নিয়েছি রেখা। দেখো, ভগবান আমাদের শাস্তি দেবেন না। শ্যামল, তুই শুধু আমার বন্ধুই না, তুই রেখার ডাক্তার। অবশ্যই বন্ধু স্ত্রীর প্রতি কর্তব্য আমার অব্যাহতই থাকবে। আপনি জানেন আমার মা নেই, এই দিদি আমাকে মায়ের স্নেহ দিয়েছে, আমাকে বুকে করে আগলে রেখেছিল। সেই দিদিকে আমি আপনার হাতে তুলে দিলাম। আমি জানি না রে আর তোর সঙ্গে কোনোদিন দেখা হবে কিনা। আপনি দেখবেন আমার দিদির জন্য আপনাদের বাড়িতে কোনো অনাদর না হয়, অপমান না হয়। আপনি জানেন আমার দিদি অসুস্থ, ও বাড়িতে গিয়ে আমার দিদির যদি কিছু একটা হয়ে যায়, তখন আমার দিদিকে এই বেনারসি পরিয়ে ছেঁড়া পুতুলের মতো চিতায় তোলার আগে আমাকে একটা খবর দেবে না? ও কথা বলো না ভাই। চলো। অনল, কোন সাহসে তুই একে এই ঘরের বউ করে এনেছিস? যে সাহস থাকলে একজন পুরুষ একজন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে। অনল, হ্যাঁ মা, তোমার অন্ধ আভিজাত্যের ক্ষমতার শাসন ফলাতে গিয়ে আজ অজয় আর শিখার জীবনটা নষ্ট হতে বসেছে। আর সে শাসন যদি তুমি আমার উপর ফলাতে চাও, আমি তা সহ্য করব না। আর রেখা যদি তোমার পুত্রবধূ মর্যাদা না পায়, তাহলে বাড়ি ছেড়ে চলে যেতে আমি বাধ্য হব। অনল, তুই আমার মুখের উপর? দিদি, কি হচ্ছে কি? রেখা এখন এই বাড়ির বউ, ওকে সাদরে বরণ করাই তো আমাদের কর্তব্য। যাও শিখা, যাও, ওকে ভেতরে নিয়ে যাও। এসো বৌদি। রেখা, তুমি পারবে না আমার মাকে আপন করে নিতে? আমাকে তুমি আশীর্বাদ করো, আমি নিজের জীবন দিয়েও আমি যেন তোমার মা এই সংসারকে আপন করে নিতে পারি। শিখা, মনের মধ্যে অনেক আশা ছিল তুমি আর আমি মিলে দুজনে সুখের ঘর বাঁধবো।
কিন্তু তা হয়নি। ওই ছোট লোকটা ঝড়ের মতো এসে সমস্ত এলোমেলো করে দিল। এনিওয়ে, ফরগেট ইট। তুমি যদি বলো তাহলে এখন আমি রাজি। বিজয়দা, বাঁদরের গলায় মুক্তোর মালা শোভা পায় না, কথাটা মনে রেখো। অজয়ের খাটা শুকলেও দাগটা রয়ে গেছে এখনো। মুছে ফেলতে সময় লাগবে। নটুদা, কিছু বলবে খোকা? হ্যাঁ, রেখার শরীরটা ভালো যাচ্ছে না, পরেশ ডাক্তারকে আসতে বলেছি। এই যে মা, ডাক্তার এলে কাছে থেকো। ডাক্তার? হ্যাঁ মা, আমি আসি। ফুলসজ্জা, ফুলসজ্জা। ওঠো, শিগগির ওঠো, ওঠো। সুহাগরা দেখাচ্ছি আমি। ওহ, বেনারসি শাড়ি, চড়োয়ার গয়না, খোলো, সব খোলো। মা চুপ। ওই পোড়া মুখ দিয়ে যদি আবার মা ডাক শুনি, তাহলে ওই মুখ আমি আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। তোর ভাই আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আর তুই তুই এসেছিস আমার ছেলের জীবনটাকে নষ্ট করতে। খোল, খোল শিগগিরি, গয়না খুলে ফেল। ঝর্ণা, নাও ধরো। আজ থেকে তুমি বাসন মাজবে, মশলা করবে, এই বাড়ির প্রতিটি ঘর মুছবে। তোমাকে আমি তিলে তিলে শেষ করে আমার মেয়ের প্রতিশোধ আমি নেব। যাও, যাও। আরে ডাক্তার পরেশ যে, কি ব্যাপার? অনল ফোন করেছিল স্ত্রীকে দেখার জন্য। কেন? বৌমা তো খুব ভালো আছে, দিব্যি আরামে ঘুমোচ্ছে। ছি ছি ছি, মিজি মিজি আপনাকে কষ্ট দেবে। নতুন বিয়ে করলে যা হয় আর কি। ও থাক থাক, আমি তাহলে আসি। আরে একটু চাটা। নো নো থ্যাঙ্কস। এই নে, ওষুধটা খেয়ে নে। থাক, ওষুধের কোনো দরকার নেই। তুমি তোমার কাজে যাও। এই যে নবাবের মেয়ে, কাপড় কাচবে কখন? ধরো, কাপড় কেচে সমস্ত ঘর ঝাড়পোঁছ করে দেবে, বুঝলে? যাও। হায় রে ভাগ্য, এতখানি বেলা হলো হাসি মুখে আছিস। নুরুদা, তুই তুই এ বাড়িতে মরতে এলি কেন? তোকে ওরা মেরেই ফেলবে। নে, খা, ধর, খা। খেতেই তো এসেছো, কাজগুলো আগে সারো, তারপর জন্মের মতো খাওয়া খেও। ওই বোধহয় অনল এলো। যাও, এই কাপড়টা ছেড়ে ফিটফাট হয়ে খোকার সামনে যাও। এই অবস্থায় খোকা দেখলে ভাববে আমরা তোমাকে খুব কষ্টে রেখেছি, শেষে ওর জীবনটাও জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। এসেছিস তো সবাইকে জ্বালাতে। খবরদার, এসব কথা খোকার কানে তুললে আমি তোমাকে শেষ করে দেব। কি হলো? গাটা গরম গরম মনে হচ্ছে। ডাক্তার এসেছিল? তুমি বোঝো না, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো, তুমি বাঁচলে আমি বাঁচবো।
হ্যালো বিজয়, বলো। কি বললে? মিলে অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কি হলো, এই অফিস থেকে এলে না খেয়ে চলে যাবে? তুমি খেয়ে নাও, রাতে একসাথে খাবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।